হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে কিন্তু আমি আপনাদের সামনে একটা মডিফাই সিস্টেমস ভিডিও এনেছি। তো দেখেন, আই পাওয়ার এই যে ব্যাটারিটা দেখছেন, এই ব্যাটারিটা কিন্তু সম্পূর্ণ একটা ডেড ব্যাটারি। তো এই ডেড ব্যাটারি মানে এর কোনো রকম কাজে আসছে না। তো আপনারা এখন কি করবেন? এই ব্যাটারিটা বাদ দেবেন? 40 টাকা 50 টাকায় আমরা যে ব্যাটারিগুলো ডেড ব্যাটারি বিক্রি করি সেইভাবে করবেন, না আবার নতুন করে ওটা রিপেয়ারিং করে আপনি আবার নতুনভাবে চালাতে পারবেন? তো যদি আপনি চালাতে চান তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। যদি কিছু জানার থাকে কমেন্টস বক্সে লিখবেন, ইনশাল্লাহ তার জবাব দেওয়ার চেষ্টা করব। তো দেখেন, আমরা এখন এই যে 6 ভোল্ট ব্যাটারির এই যে ঢাকনাটা তুললাম, ঢাকনাটা তুলে আমি ভিতরের অপশানটা দেখানোর চেষ্টা করছি। দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার দেখানো যাচ্ছে না, কিন্তু যতটা পাচ্ছি চেষ্টা করছি। ভিতরে কিন্তু সাদা সাদা লম্বা একটা সেল আছে, ওগুলো সাধারণত কাগজ মতো দেখতে। তো আমরা যখন এই ইমার্জেন্সিগুলো চালাই বা চার্জ করি, তখন আস্তে আস্তে দীর্ঘদিন ওরা চলতে 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 ওইগুলো শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার ফলে কিন্তু ব্যাটারিটা ডেড হয়ে যায়। তো ব্যাটারি ডেড হওয়ার ফলে তখন আপনারা কি করবেন? তখন এই আমার মতো ঠিক আমার ভিডিও দেখবেন, ঠিক এই সেম সিস্টেমে আপনারা এই ঢাকনাটাকে তুলবেন। তুলে এখানে একটা ড্রপার দিয়ে খুব সুন্দরভাবে 3টি অপশানে ছোট ছোট করে আপনারা পানি দেবেন। সেটা ডিস্টিল ওয়াটার আপনারা দিতে পারেন বা আকাশের পানিও দিতে পারেন, কোনো প্রবলেম নেই, ওটা খুব সুন্দর হবে। এখানে অ্যাসিড পানি করার কোনো প্রয়োজন নেই, আপনারা ঠিক এই সিস্টেমসে এইগুলো চেষ্টা করবেন। তো দেখেন, আমরা এখন এই যে পানি করলাম, করার পরে যে 3টে ঢাকনায় 3টে ঢাকনা কিন্তু ওখানে আমরা লাগিয়ে দিলাম, 3টে টুপি। 3টে টুপি যদি আপনি না লাগান তাহলে কি হবে? যখন আপনি চার্জ করাবেন, যখন পানি টকবক করে ফুটবে, ওই পানিটা আবার বেরিয়ে যাবার সম্ভাবনা থাকবে। তো এখন আমরা কি করব? এখন আমরা চার্জ যে বসাবো, তো আপনারা এটা কি চার্জারে বসাবেন? 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারে বসাবেন এবং 12 ভোল্ট 750 মিলি সেটাই বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখেন, আমরা এখন 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারে এই চার্জারটা দুটো ক্লিপ প্লাস অ্যান্ড মাইনাস আমরা জুড়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে আমরা 2.5 থেকে 3 ঘন্টা মতো একটা ওয়েট করবেন। খুব সুন্দরভাবে চার্জ কিন্তু উঠে যাবে, একদম ফুল চার্জ উঠে যাবে। তখন আপনারা আবার নতুন করে ওটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো দেখেন, আমাদের এখন চার্জ করা কিন্তু কমপ্লিট। এখন আমরা এই যে 6 ভোল্ট ইমার্জেন্সির যে পাইপ, আর এইটাই কিন্তু সব থেকে হাই কোয়ালিটির বেস্ট পাইপ। তো এই পাইপটা কিন্তু আমরা এখন নেগেটিভ পজিটিভই ধরছি, ধরে আপনাদেরকে জ্বালানোর চেষ্টা করছি। দেখেন, খুব সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন, খুব সুন্দরভাবে কিন্তু চার্জ উঠে গেছে। ব্যাটারি কিন্তু আবার একদম পুনরুজ্জীবন ফিরে পেয়েছে। তো দেখেন, একদম ফুল কিন্তু চার্জ উঠে গেছে। দেখেন, খুব সুন্দর জোরে জ্বলছে কিন্তু। এখন যদি আপনি এই ব্যাটারিটা এবার কাজে লাগান, তাহলে খুব সুন্দরভাবে কাজে লেগে গেল। তাহলে কেন আপনি 30 টাকা 40 টাকায় কেন বিক্রি করবেন? নন এভার, কখনো না। ওইভাবে আপনি ক্ষতি করবেন না। একটু চেষ্টা করবেন, আমার ভিডিও ফলো করবেন, তাহলে আপনারা ডেড ব্যাটারি খুব ইজিলি আপনারা রিপেয়ারিং করতে পারবেন। তো দেখেন, এখন আমরা কি করব? মডিফাই কেন বললাম এইবার দেখেন, আমরা এখন এই যে ট্রান্সফর্মারটা দেখছেন, এই ট্রান্সফর্মার দিয়ে আমরা এখন ব্যাটারির চার্জার বানাবো। তো আপনি বলতে পারেন যে এই ক্যাবিনেটটা কেমন? ক্যাবিনেট তো দেখিনি। সিস্টেমসটা তো ওটাই একটা আজব সিস্টেমস, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কারণ এই যে ক্যাবিনেটটা, এটা কিন্তু একটা আইপডের ক্যাবিনেট আপনি দেখতে পাচ্ছেন। এখন একটা ডেড আইপড ফেলে দিলাম তার ভিতর থেকে সব কিছু, তার ক্যাবিনেটটা নিয়ে এখন কিন্তু আমরা এই মডিফাই সিস্টেম বানাচ্ছি, সেটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখেন, এখন কিন্তু আমি ডায়োডের ব্রিজ তৈরি করছি। তো দেখেন, এখন প্লাস মাইনাসের সাইড কিন্তু খুব সুন্দরভাবে দেখেন, ডায়োডের যে সাদা সাদা একটা সরু বর্ডার আছে, সেটা কিন্তু আমরা বলি প্লাস। কিন্তু যখন আপনি প্র্যাকটিক্যাল একটা থিওরিতে যাবেন, থিওরি অনুযায়ী যখন আপনি ওটাকে রিসার্চ করতে যাবেন, তখন ওই সাদা সাইডটা হবে মাইনাস এবং ব্ল্যাক সাইডটা হবে প্লাস। কিন্তু আপনি যখন মিটারে ধরবেন, তখন কিন্তু আপনার প্লাস, কিন্তু এই সাইডটা মানে সাদা সাইডটা প্লাস। তো যাই হোক, ওটা থিওরি প্র্যাকটিক্যাল যদি পরে দেখাতে পারি, তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখেন, এখন আপনি বলতে পারেন যে এটা 2 অ্যাম্পিয়ার চার্জার কেন? 2 অ্যাম্পিয়ার এই কারণে, আমরা দুটো 6 ভোল্ট ব্যবহার করছি। দুটো 6 ভোল্ট ব্যাটারি 12 ভোল্ট তৈরি করে 12 ভোল্ট এলইডি ল্যাম্প আমরা জ্বালাবো। এক্ষেত্রে যখন দিয়ে আমরা 1 অ্যাম্পিয়ার ব্যবহার করি, তাহলে কিন্তু
এই 1 এম্পিয়ার যদি ব্যবহার করি তাহলে কিন্তু দুটো চার্জার, এই দুটো ব্যাটারি কিন্তু চার্জ কখনো হওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা 2 এম্পিয়ার ব্যবহার করলাম। তো দেখেন আমরা কিন্তু এখন এই 3 কানেকশন দেখছেন 12-0-12। তো আমরা লালটাকে এখন ছেড়ে দিলাম, লালটা কিন্তু গ্রাউন্ড করলাম এবং দেখেন আমরা কিন্তু দুটো হলুদ তার দেখছেন, এই দুটো ইয়েলো তার, এই হলুদ তারে কিন্তু দুটো সবুজ তার জুড়লাম। দুটো সবুজ তার কেন জুড়লাম এটা খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরে। এখন মূল কাজ করে নিই, তারপর দেখছি। এই যে স্লিপিং পাইপ, আপনারা অনেক সময় টেপ জড়ান, কিন্তু ওটা টেপ জড়াবেন না, আপনারা স্লিপিং পাইপ দেবেন, একদম খুব সুন্দরভাবে হবে স্লিপিং পাইপ, ওটাকে আপনারা জোড়াবেন। জোড়ানোর পরে আপনারা কি করবেন, এই যে ডায়েটের কিন্তু মাইনাস সাইড দেখেন, দুই সাইডের কিন্তু মাইনাস সাইড, তো দুই সাইডের মাইনাস সাইডে কিন্তু আমরা জড়িয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে, দিয়ে কিন্তু তাতাল দেবো ওখানে। তো দেখেন আবার কিন্তু অপর সাইডে আসেন, রাইট সাইড করলাম, এবার কিন্তু লেফট সাইডে আসেন, আবার ওই সেম সিস্টেমে খুব সুন্দরভাবে জড়িয়ে দেন। দেওয়ার পরে কি করবেন, দেওয়ার পরে তাতাল দিয়ে খুব সুন্দরভাবে ওই কাজটাকে আপনারা সমাপ্ত করবেন। এইবার পরের অপশানে আসেন। পরের অপশানে দেখেন এই যে সবুজ তারটা কেন জুড়লাম এটা কিন্তু আপনাদেরকে বলবো, অবশ্যই বলবো, শুধু সঙ্গে থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সঙ্গে থেকে যদি দেখেন তাহলে কিন্তু সবটাই দেখতে পাবেন, একটা ভিডিও কিন্তু মিস যাবে না। তো দেখেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে তাতাল দিয়ে সোল্ডারিং করে দিলাম, যাতে করে এই তারটা আর কি ওখান থেকে খুলে না আসে। দ্বিতীয়, ওখানে গরম হলেও যেন কোনো রকম তারটা কোনো রকম প্রবলেম সালভার না পড়ে, এক্ষেত্রে কিন্তু আমি এই কাজ করলাম। তো এবার কিন্তু দেখেন আমি করলাম, স্লিপিং পাইপটা কিন্তু আটকে দিয়েছি, শুধু কিন্তু ডায়েটের ভিতরে এখন আমরা ডায়েটটা দেখতে পাচ্ছি। তো এই যে সবুজ তার, এই সবুজ তারটা কিন্তু আমরা এবার ইন্ডিকেটারে জড়বো। কি ইন্ডিকেটার, একটা লাল ইন্ডিকেটার আমরা এখানে দেবো, দিয়ে কিন্তু লাল ইন্ডিকেটারে জড়বো। তো চার্জ হচ্ছে কিনা সেটা আপনি বুঝবেন কিভাবে, সেটা ওইভাবেই বুঝবেন যে ইন্ডিকেটার জ্বলছে। তো এই যে ডায়েটের যে প্লাস সাইডটা কিন্তু ব্যাটারির প্লাস আসবে, এবং ব্যাটারির গ্রাউন্ডটা কিন্তু ওই লালের গ্রাউন্ড কিন্তু ব্যাটারির গ্রাউন্ডে আসবে, একদম সহজ সিম্পল। তো এই যে রেজিস্ট্যান্স দিয়েছি, এই রেজিস্ট্যান্সটা আপনারা কি দেবেন, একটা ইন্ডিকেটারে রেজিস্ট্যান্স আপনারা যদি এসি কানেকশানে দিতে চান তাহলে এসি কানেকশান দেবেন 820 কিংবা 820 না সরি 882 কে দেবেন, আর নাইলে 100কে দেবেন, দিলে কিন্তু হয়ে যাবে। আর এই যে আপনারা ডিসিতে আমরা ব্যবহার করলাম 820 ওমস দিয়েছি, এবং আপনি 1কেই দিতে পারেন, তাছাড়া আর বেশি দেওয়ার দরকার নেই, ওই পর্যন্ত দিলেই যথেষ্ট। তো এখন আমরা কি করছি দেখেন, এই যে দুটো তার কিন্তু ইন্ডিকেটারের একটা রেজিস্ট্যান্সের পয়েন্টে জুড়বো, আর একটা কিন্তু এলইডির পয়েন্টে জুড়বো। রেজিস্ট্যান্স দিলে কিন্তু ওই এলইডিটা কাটবে না, আর নাইলে কি হবে, এলইডিটা কিন্তু কেটে যাবে। তো দেখেন এবার কিন্তু খুব সুন্দরভাবে আমরা আস্তে আস্তে কিন্তু শেষ পর্যায়ে চলে যাচ্ছি। তো এই যে লাল, এই যে রেড দুটো তার দেখছেন, এই রেড দুটো তার কিন্তু আমাদের এসি কানেকশান, আমরা এখন এই প্লাস দিয়ে দেখেন চাপা দিয়েছি। এখন কিন্তু আমরা এসি কানেকশান দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের ইন্ডিকেটার জ্বলছে। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ইন্ডিকেটার জ্বলছে, আর ইন্ডিকেটার জ্বলা মানেই কিন্তু চার্জ হচ্ছে। তাহলে কেন আপনি একটা লাইক দেবেন না, অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না ভাই। তো দেখেন আমরা কিন্তু এখন এই যে এসি তার, এই এসি তারের কানেকশান কিন্তু আমরা এবার করছি। দেখেন এটা কিন্তু মূলত এসি কানেকশান, আমরা কিন্তু এখনও ডিসি কানেকশানে যাইনি, মূলত ডিসি কানেকশানে একটা কানেকশান শেষ করলাম। এবার কিন্তু আমরা আমরা এখন গ্রাউন্ড তারটা জুড়ছি। দেখেন এই যে তারটা দেখছেন, এটা কিন্তু গ্রাউন্ড তার। তো এটা কিন্তু যে 12-0-12 বলি, সেই গ্রাউন্ডটা কিন্তু এই লাস্টেরটা কিন্তু 0, এটাই কিন্তু ব্যাটারির মাইনাস। এবার যেটা জুড়ছি সেটা হলো ব্যাটারির প্লাস তারটা, কিন্তু আমরা এখন ডায়েটের প্লাসে জুড়ছি। এটা কিন্তু মূলত চার্জ হবে। তো চার্জ হওয়ার ফলে ব্যাটারিটা যখন চাঙ্গা থাকবে তখন কিন্তু আমাদের আর কোনো রকম প্রবলেম থাকবে না। তো দেখেন আমরা কিন্তু এখন এই তারগুলো খুব সুন্দরভাবে সেপারেট করছি। সেপারেট করার পরে কিভাবে কানেকশানটা করব সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন এই তো এখন আমরা ক্যাবিনেট সেট করে দিলাম।
দিয়ে কিন্তু এখন এই ব্যাটারিও আমরা এখন চার্জ করাবো। তো দেখেন এই যে মোটা তারটা কিন্তু এই সরু তারটা এই সাইডে দিয়েছি, এটা কিন্তু আমরা এসি কানেকশান। আর এই সাইডে সাদা হোয়াইট কালার তারটা, এই তারটা কিন্তু এখন আমাদের ডিসি কানেকশান। তো আমরা এখন 12 ভোল্ট ব্যাটারি কিভাবে করব। এটা কিন্তু মূলত 6 ভোল্ট ব্যাটারি, যা সিগমা ইমার্জেন্সিতে বিভিন্ন রকম ইমার্জেন্সিতে থাকে। তো আমরা এখন দেখেন কিভাবে 12 ভোল্ট কানেকশান করছি। একটা ব্যাটারির থেকে প্লাস নেবো আর একটা ব্যাটারির থেকে মাইনাস নেবো, মাইনাস নিয়ে আমরা কি করব 12 ভোল্ট করব, যার ফলে কিন্তু আমাদের 2 এম্পিয়ার একটা চার্জার দেওয়ার বিশেষ প্রয়োজন এতে হয়েছে। তো দেখেন আমরা কিন্তু এখন 12 ভোল্ট কানেকশানটা কিভাবে করছি। দেখেন এটা কিন্তু মূলত 6 ভোল্ট একটা, যখন আপনারা দুটো ইউজ করবেন তখন কিন্তু 12 ভোল্ট হবে। আপনারা কিন্তু 6 ভোল্ট দুটোও করতে পারেন, প্লাস মাইনাস দিলে কিন্তু আবার 6 ভোল্ট কানেকশান হবে। কিন্তু আমরা এখন 12 ভোল্ট কানেকশান, তো 12 ভোল্ট কানেকশানটা দেখেন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। দেখেন এটা কিন্তু 12 ভোল্ট কানেকশান আমরা করে ফেললাম, ব্যাস কিন্তু 12 ভোল্ট কানেকশান কিন্তু কমপ্লিট। এবার আমরা এখন এই ব্যাটারিটা চার্জ করবেন কিভাবে। এই চার্জার কিন্তু প্লাস মাইনাস, এই যে একদম সিম্পল, এই লালে লাল সবুজটা আমরা গ্রাউন্ড সাইডে দিচ্ছি, মাইনাস সাইডে দিচ্ছি। দেখেন আমরা কিন্তু এবার চার্জ করলাম। এবার চার্জ করার পরে আমরা এখন একটু মিটারেও বা শোকারেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন মিটারটা একটু আপ ডাউন করছে। দেখেন এখানে কিন্তু কানেকশান দেখেন 18 19, মানে একদম পুরো কানেকশান পুরো সাকসেসফুল, কোনো রকম আর কিন্তু প্রবলেম নেই। তো এবার কিন্তু আমি আপনাদেরকে দেখেন তারটা ঘুরিয়ে ধরে কিন্তু প্লাস মাইনাস দেখালাম। যখনই আপনারা কানেকশান ধরবেন, যখন দেখবেন গ্রাউন্ড চিহ্ন উঠছে মিটারে, তো মিটারের যখন মাইনাস চিহ্ন উঠবে তখন কিন্তু তার ঘুরে গিয়েছে। তো সেটা আপনাদের প্লাস মাইনাস বোঝানোর উদ্দেশ্যে এটা আমি দেখালাম। তো দেখেন আমাদের ভিডিও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এবার কিন্তু খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। এই ইন্ডিকেটর কিন্তু আপ ডাউন হচ্ছে, যত ক্যামেরা অত ক্লিয়ার আসছে না। যখন লোডে পড়বে তখন কিন্তু ইন্ডিকেটরটা হালকা বসে যাবে, এটা কিন্তু স্বাভাবিক। তো এখন আমরা কিন্তু গ্রাউন্ড তারটা জুড়লাম, জুড়ে কিন্তু একদম ফুল 12 ভোল্ট কানেকশান। এইবারে আসেন আপনাদেরকে এখন আমি দেখাবো এটা কানেকশান তো রেডি করলাম। এখন একটা এলইডি ধরে তো দেখানোর বিষয় অবশ্যই, তো সেটাও কিন্তু অবশ্যই একটু ওয়েট করেন, সবই কিছু দেখানো হবে, দেখিয়ে কিন্তু ভিডিও আপনাদের কাছে পৌঁছাবো। তো এতে আর কোনো রকম আমাদের কিছু বাদ থাকলো না, খুব সুন্দরভাবে ভিডিওটা শেষ পর্যায়ের দিকে আমরা এনে ফেলেছি। দেখেন এখন আমরা এই যে 12 ভোল্ট কানেকশান, তো 12 ভোল্ট কানেকশান দেখেন 12 ভোল্ট কানেকশানটা কোনটা কোথা থেকে দেবেন, এই যে প্লাস, এই যে কিন্তু মাইনাস। দেখেন এটা কিন্তু 6 ভোল্ট এলইডি না, এটা কিন্তু 12 ভোল্ট এলইডির গায়ে কিন্তু লেখা আছে দেখেন 12 ভোল্ট, দেখেন 12 ভোল্ট এলইডি। তো প্রথম আমরা যখন আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, প্রথম যখন আমরা এই ব্যাটারিটা চেক করেছিলাম তখন কিন্তু আমরা 6 ভোল্ট দিয়ে করেছি।